হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে একটা অসম্ভব দুর্দান্ত এবং সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করতে। আপনারা যদি কোনো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে চান তো এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এত ইউনিক আর ক্রিস্পি একটা রেসিপি তৈরি করি। তো পুরো ভিডিওটা একটুও না টেনে দেখবেন, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পেরে যাবেন। দেখুন, আমি যেহেতু এটা শুধু পেঁয়াজ দিয়ে করব, তার জন্য আমি এখানে 4টে বড় বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা খুব সরু করেও আপনারা এখানে কুচিয়ে নিতে পারেন। এরপর দেখুন, আমরা বেসনটাকে প্রথমে গুলে নেব। এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদেরকে। আমি এখানে বেসনে প্রথমে জল দিয়ে বেসনটাকে আগে আমি যতটা আমার ঠিক কনসিস্টেন্সি লাগবে আমি গুলিয়ে নিলাম। এখানে আমি যেই মশলাগুলো অ্যাড করবো সেটা চাইলে আপনারা শুকনো বেসনেতেও অ্যাড করতে পারেন, শুকনো উপকরণগুলো। এরপর দেখুন, আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে একটু অল্প লবণ দিচ্ছি, যেহেতু বেসনে আগে থেকে একটু নুন থাকে। তো এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি একটু ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজার জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন। এর জায়গায় কিন্তু আপনারা গোলমরিচের পাউডারও ইউজ করতে পারেন। এরপর দেখুন, আমি এখানে যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এরপর দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে বেসনের সাথে। এই কাজটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে করবেন, যেন খুব ভালোভাবে ফেটানো হয়ে যায় বেসনের সাথে সব মশলাগুলো। না হলে একটা জায়গাতে যদি জমাট বেঁধে থেকে যায় তাহলে কিন্তু পরে সমস্যা হবে। আমি লাস্টে আরেকটু চাট মশলা দিয়ে দিলাম। এই ব্যাটারটা আপনারা যে কোনো ভাজার সাথেই যদি ট্রাই করেন দুর্দান্ত লাগবে, ভাজা তৈরি করেন তাহলে। তো এরপর দেখুন, আমি যে এর মধ্যে এবারে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। আপনারা হয়তো স্টেপটা দেখে বুঝতে পারছেন, আমি যেই বোলটাতে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যেই কিন্তু আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর দেখুন, আমি এখানে ধনে পাতা কিছু কুচিয়ে রেখেছিলাম, খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে চাইলে আপনারা হাতের সাহায্য নিতে পারেন। আমি এখানে চামচের সাহায্যেই খুব ভালোভাবে পেঁয়াজ আর বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আপনারা একটু ধীরে ধীরে করবেন যেন খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে একইভাবে। আর এইটা এতটা সহজ তৈরি, মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আর স্বাদ তো অতুলনীয়। একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। যদি সন্ধ্যাবেলা বা বেলার সময় কিছু ভাজা খেতে ইচ্ছা করে তো আপনারা কিন্তু চটজলদি মাত্র একটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে একে একে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা যেমন ইচ্ছা শেপের দিতে পারেন। আমি এখানে একটু এরকম ছড়িয়ে দিয়েছি, একটু বড় বড় সাইজের করবো বলে। এখানে সম্পূর্ণ এটা আপনাদের ওপর, আপনারা যেমন শেপে চান সেরকম শেপে দিয়ে নেবেন। একে একে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি, যার জন্য আমি এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমেতে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমরা এটাকে একটু আমাদেরকে এটাকে একটু ভেজে নিতে হবে। আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না আপনাদের। একটা যদি বড় আপনারা ননস্টিকের প্যান নেন তাহলে একবারে কিন্তু অনেকগুলো ধরে যাবে। আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সবগুলো রেডি হয়ে যাবে, যেহেতু পেঁয়াজ অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজের সাথে এই বেসনের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন, আমার কিন্তু একটা লাল হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর চেষ্টা করবেন যে তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার, কারণ অতিরিক্ত তেল থাকলে এতে কিন্তু আপনারা ঠিকঠাক স্বাদটা এর পাবেন না। দেখুন, আমি এবারে খুব সাবধানিতে আপনারা উল্টাবেন যেন ভেঙে না যায়। দেখুন, আমি কিন্তু একে একে উল্টে দিচ্ছি সবগুলো। এরপর দেখুন, আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে একে একে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট বলেছিলাম, এগুলো কিন্তু 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল। আর যদি ভিডিওটা এখনও দেখতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যেন যে কোনো নিত্য নতুন ইউনিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে এরকম রেসিপি আপনারা কোনোদিনও বাড়িতে তৈরি করে খেয়েছেন কি না, আর তৈরি করলেও এটা আপনাদের ওখানে কী নামে পরিচিত। দেখুন, আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। এখানে আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রের নিচে একটা কাগজ বিছিয়ে রাখতে পারেন চাইলে, তাহলে কি এক্সেস যে তেলগুলো থাকবে সেগুলো কিন্তু কাগজটা শুষে নেবে।
দেখুন আমার কিন্তু সব পকোড়াগুলো রেডি, দেখতে কতটা সুন্দর ক্রিস্পি লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।